তাকাও, একটু তাকাও। পাবদা মাছ ডুয়াল টোন, তাই বেরোবো ব্যাস। এরম জল কাদা এরম। আমাদের স্টাইল বাজার থেকে যে কেনাকাটা ছিল ওটা মোটামুটি। এই হচ্ছে বিছানার অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল আমি একদম স্নান করে নিয়েছি। তো তোমরা সবাই ভাবছো এত সকাল সকাল স্নান কেন করে নিয়েছি। সকাল এখন বাজে 9টা, আর আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, কারণ এক জায়গায় যাব। কোথায় যাব কি না এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো, আদারওয়াইজ ব্লগটাকে পুরো কন্টিনিউ করে সবটা বুঝে যাবে। তো চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমি এখন চলে এসেছি এই বাড়িতে। ব্যাকগ্রাউন্ড দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো, যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো। আর এই যে দীপ এখানে বসে আছে, ভিডিও দেখছে অলরেডি। ওর যা কাজ আর কি সব সময়ের জন্য। একটু তাকাও, একটু তাকাও। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আমরা একটু পরেই খেতে বসবো। তো চলো দেখি মেনুতে কী কী আছে। ঝিঙে বেগুন দিয়ে শুক্তো, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল আছে নাকি মা? এখানে আছে মসুরির ডাল, আর আছে পাবদা মাছ। না না, এটা হচ্ছে পুজোর পরবী, তাই তো? পুজোর পরবী। হ্যাঁ, খোলো, খুলে দেখবা তো। মা তো সবই জানে, এই জন্য আর দেখছি। বাবাকে দেখাও। বাবা, এটা তোমার জামা আর প্যান্ট, ঠিক আছে? তোমার শাড়িটা আবার বার করো। এটা ছোট্টুর জামা আর প্যান্ট। কাজটা খুব বিয়ের সামনে, বিয়ে আপনার বেনারসি মা। ডুয়াল টোন, তাই পছন্দ হয়েছে মা? মাম্মি আচ্ছা, আমার এইগুলো মনমোহিনী না, মোহিনী মোহন কাঞ্জিলাল, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল না, এটা প্রিয় গোপালের নয়। আচ্ছা, আর এইগুলো হচ্ছে আমার কুর্তি, এগুলোকে খাপাতে দেবো বলে নিয়ে এসছি, ঠিক আছে? এই কুর্তিগুলো নিয়ে এসছি খাপাতে দিয়ে যাচ্ছি বাজারে একটুখানি কিছু কেনাকাটা করার আছে বলে। অ্যাকচুয়ালি পূজা চলে এসছে, কিন্তু পুজোর কেনাকাটা কিন্তু একদম কমপ্লিট হচ্ছে না। তো আপাতত এখন বাজারে যাচ্ছি, গিয়ে কি কেনাকাটা করি না করি সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা বাইরে বেরোবো আর বৃষ্টি হবে না, এটা কখনো হতেই পারে না। আমি আর দীপ যেদিন বেরোবো ব্যাস এরম জল কাদা এর মধ্যেই বেরোতে হয়। যাই হোক, আপাতত বাইকে উঠি, পরে শাড়ির কালেকশন আর বাজারে থাকছে বাংলার তাঁত শাড়ি, বেনারসি, কাঞ্জিভরম, দুষ্টু করে না শোনা। এখানে এখনো 7 দিন টাইম লাগবে মোটামুটি। 7 দিন এইখানে লেস লাগানো এই মুহূর্তে রাধাই কাপ্তান পেতে পারো, যাবা? তাই আগে এখানে দেখি। পুজোর জন্য
কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এটা দেখতে পারো, আমাদের স্টাইল বাজার থেকে যে কেনাকাটা ছিল ওটা মোটামুটি হয়েছে। কিছু কিছু জিনিস পাইনি, সেগুলো নিতে এখন অন্য দোকানে যাব। বাজারের ভিড়টা দেখো, একটু আগে বৃষ্টি হয়ে গেল বাট ভিড় কিন্তু একটুও কমেনি, প্রচণ্ড ভিড়। আর বেশ জমজমাট করিমপুরের মার্কেট। তো বাজার থেকে একদম আমি চলে এসেছি, আর শপিং মোটামুটি কমপ্লিট হলো। এখনও কিন্তু অনেক কিছু বাকি, যেমন আমার গোপুর জন্য নতুন জামা কিনতে হবে। পুজোতে সবার জন্য নতুন জামা হবে, গোপুর জন্য হবে না, তাই কি হয়? যাই হোক, গোপুর জামা কিনতে হবে। আর আরও কিছু টুকিনাকি জিনিস বাকি আছে, যেটা সময়ে সময়ে মনে পড়ে আবার সময়ে সময়ে ভুলে যাই, এটাই হয় আর কি। তো আপাতত অনেকক্ষণ লেগে গেল বাজারে গিয়ে, যেটা হয় ভিড় ভাড়টা যেটা চলতেই থাকে। আপাতত কিচেনে চলে এসেছি, রাতের খাবারটা রেডি করবো বলে। দীপ বললো পাতলা পাতলা করে পরোটা আর আলু ভাজা বা আলুর তরকারি কিছু একটা খাবে, তো দেখি কি করা যায়। তো আপাতত কিচেনে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি আপাতত নিচ থেকে চলে এসেছি ওপরে, কারণ আলুর তরকারিটা করার পরেই মা বললো পরোটাটা আমি করছি, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। তো আমার ঘরের বিছানার অবস্থাটা তোমরা একবার দেখো। এই হচ্ছে বিছানার অবস্থা, চারিদিকটা এইরকম হয়ে আছে। আর তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি এখানকার যে আমার শোকেসটা ছিল না কাঠের, তো সেটাকে কিন্তু আমি এখানে বার করে দিয়েছি, যেটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাও প্রচুর মেসি হয়ে আছে। আজকেকার যে বাজার সেগুলো এইগুলো ছিল অনেক কিছুই আর কি, আমার নাইটি, দীপের শর্ট প্যান্ট, এইগুলো। যাই হোক, তো এইগুলো আপাতত এরকম মেসি হয়ে আছে। আর এখানে এগুলো। তো ডিনার রেডি হোক, ততক্ষণে আমি ভাবছি আমি একটু এই জিনিসগুলোকে গুছিয়ে নিই, কারণ আমার ঘরের অবস্থাটা দিন দিন খুবই খারাপ হচ্ছে। আর ঘরের যে এখানে কোনো পর্দা নেই দেখতে পাচ্ছ, আমি নতুন একটা পর্দা অর্ডার করেছি, সেটা আসলে এখানে লাগিয়ে দেবো। আর তোমরা না অনেকবার বলেছো দিদি রুম ট্যুর দাও, হোম ট্যুর দাও। বাট আমি যখন ফার্স্ট এই বাড়িতে আসি, আমার 3 তলাটা পুরো ফাঁকা ছিল। তো আমি আস্তে আস্তে এরমভাবে জিনিসগুলোকে সাজাই। তো আমার কিছু খানিকটা সময় লেগেছে যে আস্তে আস্তে সাজিয়ে উঠতে, বাট আস্তে আস্তে সব সাজিয়ে ফেলতে পারবো আশা করছি। তো সাজিয়ে ফেললেই তোমাদেরকে সবটা আমি দেখিয়ে দেবো। আর এই জায়গাটাকে এইভাবে ডেকোরেট করলাম। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর পুজোয় না নতুন করে যদি কিছু রিনোভেট না করা হয় বাড়িতে, আমার সেটা খুব একটা ভালো লাগে না। তো প্রত্যেক বছরই আমি চাই আমার ঘরটাকে একটু নতুন নতুন দেখতে লাগবে, কিছু একটা করে, যে ফার্নিচার এদিক ওদিক করেই হোক আর যেভাবেই হোক। তো আমার বেশ ভালো লাগে। তো আপাতত আমি এই অবস্থাতেই আছি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ এই জিনিসগুলোকে একটু গোছাবো আর কি। তো ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই খুব ভালো থাকো, খুব মজা করো।